থাকো, ক্লোজ করো, কালকে সকালে নিউজ করতে আমরা। নমস্কার, আমরা গোবিন্দপুর প্রায় ৪৫ জন সদস্যদের সমন্বয়ে আমরা বুড়িগড় পালন করতে যাচ্ছি মকর সংক্রান্তি উপলক্ষে। আপনারা অবশ্যই জানেন যে মকর সংক্রান্তির দিনে সূর্য দেবতা গ্রহের রাজা হন এবং ধনু রাশি থেকে বেরিয়ে তিনি মকর রাশিতে প্রবেশ করেন। সেটাকে মকর সংক্রান্তি হিসাবে আমরা পালন করি। ভারতবর্ষে তথা বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতিগোষ্ঠী এই দিনটাকে বিশেষভাবে পালন করে থাকেন। নানা উৎসব ভারতবর্ষব্যাপী সেটা হয়। বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষাভাষী জাতিগোষ্ঠীর মধ্যে বিভিন্ন রকমের নাম তার রয়েছে এই উৎসবে। আমরা বাঙালিরা মকর সংক্রান্তি হিসাবে সেটাকে আমরা পালন করি। তো আজকে আমরা এখানে আয়োজন করেছি আগামীকাল মকর সংক্রান্তির সেই যে অনুষ্ঠান হবে, তার মধ্যে আমরা বাঙালিরা বুড়িঘর বা মেরামারির ঘর, যেটা আমাদের গ্রাম্য বাংলায় মেরামারির ঘর বলা হতো, তো সেটাকে বুড়িঘর হিসাবে আমরা সকলে পরিচিত রয়েছি। তো আমরা আগামীকাল সেটা পালন করতে যাচ্ছি এবং এর উদ্দেশ্য হলো যে আমাদের যে গ্রাম বাংলা বা আমাদের যে বাঙালির যে পুরাতন ঐতিহ্য বা সংস্কৃতি, সেটা আজকের দিনে আজকের যে যুব সমাজ সেটা নিয়ে ভাবছে না বা তা নিয়ে তাদের কোনো উৎসাহ নেই। সেই ক্ষেত্রে আমাদের এই উদ্যোগ, যাতে সবাই আমাদের এই উদ্যোগকে দেখে এবং আগামী দিনে এই যে আমাদের যে বাঙালির যে চিরাচরিত ঐতিহ্য এবং প্রথা, সেই নিয়ে তারা যাতে সেটাকে কন্টিনিউ করে, তারা যাতে সেটাকে নিয়ে ভাবে, এই আচার আচরণ এগুলি যাতে হারিয়ে না যায়, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই এবছর আমরা কৈলাসহর গোবিন্দপুরে আমাদের আশ্রম স্কুলের ময়দানে আমাদের সেই আয়োজন। এবং আমরা সেটা প্রায় 40,000 টাকা বাজেটে আমরা সেটা উদযাপন করার প্রয়াস নিয়েছি। তো আশা করি এই ঐতিহ্য যাতে হারিয়ে না যায়, যুব সমাজের কাছে, আগামী প্রজন্মের কাছে আমাদের কমিটির পক্ষ থেকে আহ্বান রইল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটে ঘর রয়েছে। তো মূলত বুড়ির ঘর বলুন, মেরামেরির ঘর বলুন, একটাই করা হয়। তো এখানে কেন তিনটি ঘর করা হয়েছে? এখানে বিশেষভাবে একটা ঘর এখানে দেখতে পাচ্ছেন, এটা শিশুদের জন্যে, তারা যাতে এখানে আনন্দ উপভোগ করতে পারে, এবং যারা গার্জিয়ানরা রয়েছেন তাদের জন্যে একটা ঘর তৈরি করা হয়েছে। পাশাপাশি মাঝখানে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একটা কিচেন রুম, মানে যেখানে রান্নাবান্না হবে এবং সবাই ছোট বড় সকলে মিলে রাত্রেবেলা যে একটা পিকনিকের মেজাজে সবাই যাতে আনন্দ উপভোগ করেন, খেতে পারেন, সেই ব্যবস্থা করা। সব মিলিয়ে কাল কি রান্না হচ্ছে? অনেক কিছু রয়েছে মেনুতে, যারা যেটা পছন্দ করেন। মাছ মাংস তো অবশ্যই থাকবে, পাশাপাশি অন্যান্য কিছু থাকবে। তো এটা সবার ইয়েতেই ডিজাইন করা হয়েছে।